ওয়েলকাম গাইস। দেখুন আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট ঠিক নয়, এটা একটা চপের রেসিপি। যাই হোক, আমি প্রথমে একটু তেল দিয়ে দিলাম কড়াতে। এবার তেলের মধ্যে আমি এটা টমেটো, আদা, লঙ্কা, জিরে এগুলোই আমি দিয়েছি। দিয়ে মশলাটাকে আগে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে তাতে একটু ধনে জিরে সবই দিয়েছিলাম। তো যাই হোক, এবার আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম। এবার আলুটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আর এটাতে আলুটা মেশানো হয়ে গেলে এবার কিছুটা বাদাম আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদামটাকে সম্পূর্ণ দিয়ে দেবো। তা এবার এটা বাদামটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। নিলেই আমার তৈরি হয়ে যাবে পুরটা। তা এর মধ্যে আরেকটু দেবো কি ভাজা মশলা, যাতে আরও একটু টেস্ট ভালো হয়। এই ভাজা মশলা সম্পূর্ণটাই আমি দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। এবার তৈরি হয়ে গেল। এবার আমি বেসন নিয়েছি, এর মধ্যে একটু মশলা মিশিয়ে করব। নুন দিলাম, একটু হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু জিরে গুঁড়ো দেবো। এবার এই সব কটা দিয়ে বেসনটাকে মিশিয়ে নিই। তারপর আমি জল দিয়ে গুলব। এবার জল দিয়ে গুলে, অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলে আমি খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। তাতেই কী হয়, মানে যেটাই তৈরি করব না কেন, এটা বেশ ফোমের মতো ফুলে থাকবে, আর যেটাই ভাজবো সেটাই ফুলে উঠবে, আর তো ভালোই লাগে খেতে। যাই হোক, তো এবার দেখুন আর তৈরি হয়ে গেছে। চপের আকারে গড়ে নিয়েছি। এবার বেসনে ডুবিয়ে ছেড়ে দিলাম। তো এবার এরকম ঠিক লাল লাল করে সব ভেজে নেবো। এই দেখুন কত সুন্দর ফুলও হয়েছে, দেখতেও ভালো হয়েছে। তো এইভাবে সব কটা করে নিলাম। তা কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এটা ছিল বাদামের চপ। আশা করি ভালো, সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে দারুণ লাগে খেতে, তাই না?